আগে আমরা এমএস পেন্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি এবং পেন্ট কিভাবে ওপেন করতে হয় সেটিও দেখেছি। এছাড়া পেন্টের বিভিন্ন মেনু এবং বিভিন্ন টুলসগুলির কাজ আমরা ডিটেলসে দেখেছি। আজকে আমরা শুধুমাত্র পেন্টে কিছু বেসিক আঁকা দেখব, যেটি সবসময় প্রথম ক্লাসে সবাই আঁকার চেষ্টা করে। আমরা প্রথমে এমএস পেন্টটি ওপেন করে নিচ্ছি। এরপর প্রথমে আমরা একটি স্মাইলি ফেস আঁকার চেষ্টা করব। স্মাইলি ফেস আঁকার জন্য প্রথমে আমরা একটি সার্কেল নিয়ে নেব এবং সেই সার্কেলটি শিফট প্রেস করে ড্র করব। এরপর আবার আমরা একটি সার্কেল নিয়ে নেব এবং একটি চোখ আঁকার চেষ্টা করব। পরে একইভাবে আমরা আরেকটি চোখ এঁকে নেব। এরপর আমরা কার্ভ টুলের মাধ্যমে মুখ এঁকে নেব। দেখুন ঠিক এইভাবে, এবং এটি দুবার ড্র্যাগ করা যায় এবং সাইডে ক্লিক করে নেব। আবার আমি কার্ভ টুলটি সিলেক্ট করে সেটিকে জয়েন করে নেব। এরপর এখানে ফিল কালার দেওয়ার জন্য আপনি যে কোনো কালার সিলেক্ট করে কালার করতে পারেন। আমি এখানে ইয়েলো সিলেক্ট করে দিয়ে দিলাম এবং রেড দিলাম। দেখুন আপনি চাইলে এটিকে চেঞ্জ করে ব্ল্যাকও করতে পারেন। এরপর এগুলোকে আবার আমি আনডু করে দিয়ে প্রথমে যেমন ছিল সেরকমভাবে আগের অবস্থায় ফিরে গেলাম। এরপর আমি পেপসি লোগো করার জন্য আবার সার্কেল ড্র করব এবং শিফট প্রেস করে ড্র করলাম। এরপর কার্ভ টুল দিয়ে আমি সমানভাবে সার্কেলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত টেনে নিলাম এবং দুবার ওপর নিচে ড্র্যাগ করে কার্ভটি বানিয়ে নিলাম। এরপর সিমিলারলি নিচেও একইভাবে আমি ড্র করে নিলাম। এরপর এখানে আমি কালার দেওয়ার জন্য ফিল কালারে গিয়ে ওপরে রেড এবং নিচে ব্লু কালার দিয়ে দিলাম। দেখুন পেপসির লোগোটি তৈরি হয়ে গেছে। এবং এখানে টেক্সট অ্যাড করার জন্য এই টেক্সট লেখা থেকে এখানে আপনি পেপসি লেখাটি লিখে নিতে পারেন। এরপরে এখানে সাইজও আপনি কমা বাড়াতে পারেন, যেই সাইজটি দরকার সেটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপর সিলেক্ট টুল দিয়ে আপনি সিলেকশন করে নিতে পারেন। দেখুন এখানে আমি পিটিকে সিলেক্ট করে লোগোর ওপরে বসিয়ে দিলাম। এরপর আইটিকে সিলেক্ট করে আমি একইভাবে আবার ওই লোগোর ওপরেই বসিয়ে দিলাম। এরপর আবার বাকি লেটারগুলি আমি ওই লোগোর ওপরে বসিয়ে দিয়ে পেপসি লোগোটি কমপ্লিট করার চেষ্টা করলাম। দেখুন এখানে পেপসি লোগোটি সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে আপনি পেপসির লোগোটি বানাতে পারেন এবং এটিকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এরপর আমি একটি নর্মাল বাড়ি বানাবার চেষ্টা করব। বাড়ি বানানোর জন্য প্রথমে আমি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে ড্র করলাম এবং এটির কালার ব্ল্যাক করে দিলাম। এরপর ট্রায়াঙ্গেল শেপ নিয়ে বাড়ির চাল বানাবার চেষ্টা করলাম। দেখুন এইভাবে আমি ড্র্যাগ করে চালটি বানিয়ে নিলাম। এরপর দরজা বানানোর জন্য আবার রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে দরজা বানালাম এবং একইভাবে এর সাথে সাথে জানালাও বানিয়ে নিলাম এবং নিচেও একটি ডিজাইন করে দিলাম। এরপর এটিকে কালার দেওয়ার জন্য আমি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে এখানে কালার দিয়ে দিলাম। এরপর পেন্সিল টুল সিলেক্ট করে আমি এই বাড়িটির পাশে একটি গাছ বানাবার চেষ্টা করছি। দেখুন এখানে এইভাবে ড্র করে এবং গাছের একটি শেপ আকারে আমি এখানে ড্র করে নিলাম। এরপর এখানে অনেক ধরনের শেপ আছে, যে কোনো একটি শেপ সিলেক্ট করে আপনি করতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে এই শেপটি সিলেক্ট করে এখানে ড্র করে নিলাম যাতে গাছের পাতার মতো লাগে। একটু বড় করে নিয়ে এটিকে অ্যাডজাস্ট করছি এবং সাইডের যে ছোট ছোট শেপের যে সাইডটা আছে সেটিকে আমি রাবার দিয়ে ইরেজ করে দিলাম বা ইরেজার দিয়ে আমি এখানে মুছে দিলাম।
এরপর দেখুন আমি এখানে পেন্সিল সিলেক্ট করে নিচে রাস্তার মতো এখানে ড্র করলাম এবং একটু ফাঁকা দিয়ে দিলাম। এরপর আমি এখানে ফিল কালার দিয়ে গাছের পাতার কালার দিলাম এবং গাছের যে মেন অংশ সেখানে কালার দিয়ে দেখুন পুরো অংশ কালার হয়ে যাচ্ছে, কেননা এই যে অংশটি ফাঁকা আছে এর জন্য কালারটি এখানে স্প্রেড হয়ে যাচ্ছে। এই কালারটি বা এই জায়গাটি দেখার জন্য আমি এখান থেকে একটু জুম করে নিয়ে দেখতে পাচ্ছি, দেখুন এখানটায় ফাঁকা হয়ে আছে। তো এটিকে আবার একটুখানি আমি ড্র করে নিয়ে জায়গাটি বুঝিয়ে দিলাম। এরপর আমি আবার জুমটিকে ছোট করে বা নর্মাল করে নিলাম। এরপর ফিল কালার দিয়ে আমি যে কোনো একটু কালার চুজ করে এখানে দিয়ে দিলাম। দেখুন গাছের গুঁড়িটিরও কালার হয়ে গেছে। এইভাবে আপনি গাছের গুঁড়ির কালার দিতে পারেন। এরপর এখান থেকে আমি গাছের যে পাতা আছে এই পাতার ডিজাইন করার জন্য এখান থেকে অনেক ধরনের ব্রাশের স্টাইল আছে, সেই স্টাইল অনুযায়ী আপনি এখানে কালার করতে পারেন। দেখুন এখানে একটি ব্রাশের স্টাইল আছে, এটি ধরুন এখানে অ্যাডজাস্ট হবে না। আরেকটি কালার দেখুন, এখানেও যদি আমি এটিকে চেষ্টা করি দেখুন এটিও ঠিকঠাকভাবে লাগে না। তো এর জন্য আমাদের এয়ার ব্রাশ সিলেক্ট করতে হয়। এখান থেকে আমি এয়ার ব্রাশ সিলেক্ট করে নিলাম। এরপর এয়ার ব্রাশের সাইজটি আমি বাড়িয়ে নিয়ে এখানে কালারটিকে হালকা সবুজ সিলেক্ট করে এখান থেকে আমি ড্র্যাগ করতে থাকছি। দেখুন গাছের পাতার আলাদা ধরনের কালার এখানে শো হচ্ছে, যেটি আগের থেকে অনেকটাই দেখতে ভালো লাগছে। এইভাবে আমি গাছটিকে ডিজাইন আকারে এঁকে নিলাম এবং দেখুন আগের থেকে অনেকটি সুন্দর লাগছে। এইভাবে আমরা একদম প্রথম যখন যারা কম্পিউটার শেখে এইভাবে তারা ড্রয়িং করতে পারেন। আপনারা চাইলে এই ছবিটিকে আপনারা সেভও করতে পারেন। ফাইলে গিয়ে সেভ করলে এখানে সেভ হয়। আমি এখানে ডেস্কটপে এক নাম দিয়ে এটাকে সেভ করে দিলাম এবং এটিকে দেখার জন্য ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন। দেখুন এই ছবিটি শো হচ্ছে এবং এই ফাইলটিকে বা এই ছবিটিকে আপনারা ডেস্কটপে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারেন। দেখুন হয়ে গেছে। তো দেখুন এইভাবে এমএস পেইন্টে আপনারা ড্রয়িং করতে পারেন। এটি একদম বেসিক বা যারা প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস করে এমএস পেইন্টে তাদের জন্য এই ক্লাসটি। এর পরবর্তী ক্লাসে আমরা পেইন্টে আরও নতুন ধরনের আঁকা শিখব। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।